খুবই মজাদার আনকমন একটি ভর্তার রেসিপি নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই বিথি রান্নাঘরে স্বাগতম। তো এগুলো হইলো আমার গেটের বাইরে আমি একটা বাগান করছি, সবজি বাগান। তো ওখানে আলহামদুলিল্লাহ বেশ কিছু টমেটো হয়েছে, আর অনেক কিছু লাগানো হয়েছে। সবই আস্তে আস্তে শেয়ার করব ফলন হইলে। তো টমেটোগুলো কিন্তু আমি সবগুলো উঠাবো না, কারণ টমেটোগুলো এখনও কচি আছে, ফুল বাতি হয় নাই। তাই দেখে গাছের তো আর তর সইতেছে না। তো আগেও কিন্তু 3টা বেগুন আমি পেরে খাইছি গাছ থেকে। আজকে আবার আলহামদুলিল্লাহ একটা লম্বা বেগুন পাইছি, তো ওইটা আমি উঠায় নিলাম, কারণ একদমই মজাদার একটি ভর্তার রেসিপি শেয়ার করব, যার কারণে আমি এগুলো নিতেছি। আর টমেটো দেখা যেটা বাড়তি মনে হইতাছে সেটাই নিতেছি। এরকম সবুজ কালার কাঁচা টমেটো দিয়ে, দেশি টমেটো দিয়ে যদি রেসিপি বানানো হয় আলহামদুলিল্লাহ খেতে কিন্তু দারুণ লাগবে। তো এখানে গুছিয়ে নিছিলাম চিংড়ি মাছ, তারপর টমেটো, কালা বেগুন, পেঁয়াজ, রসুন ও শুকনো মরিচ, সাথে 2-3 পিস আলু, একটা আলু এই পিস করে নিয়েছি। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমি অনেক প্রসেস করে একটা ভর্তার রেসিপি তৈরি করব। আশা করি আপনাদের মাঝে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর দেখেন কত সুন্দর করে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। আর এরকম একটা ভর্তা হলে কিন্তু গরম ভাতের সাথে সকালবেলা জমে কিন্তু ক্ষীর। ভর্তা আমার অনেক ফেভারিট একটা জিনিস, প্রতিদিনই আমার ঘরে লাগে, যার কারণে আমি ভর্তাটা করি বেশি। আর এটা আপনাদের সাথে শেয়ার করতেও আমার কাছে অনেকটা ভালো লাগে। তো আমি কিন্তু আজকে গ্যাসের চুলায় রান্না করতেছি, লাকড়িতে কিছুদিন যাবৎ রান্না করি না। কাজ কামও বেশি, শরীরটাও তেমন ভালো না। লাকড়ি দিয়ে রান্না করলে কিন্তু অনেকটা সময় লেগে যায় গুছিয়ে নিতে, তাই এখন গ্যাসেই রান্না করা হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, একটাই রান্না করলেই হয়েছে। তো আমি কিন্তু শুকনো মরিচ ভেজে নিয়েছি, এখন রসুনগুলো ভেজে নিয়েছি। আর একে একে সবগুলো জিনিসই ধাপে ধাপে ভেজে নিব, তা না হলে একেবারে সব কিছু দিলে একটা বেশি সিদ্ধ হবে, একটা কম সিদ্ধ হবে। আমার যেরকম প্রয়োজন আমি ওরকম করতে পারবো না। তাই কিন্তু আমি একটু পরিশ্রম করে প্রত্যেকটা জিনিসই আমি আলাদা আলাদা করে ভেজে নিতেছি। তো মরিচ, পেঁয়াজ, রসুন ভাজা শেষ। তো এখন আমি দিয়ে আসি সবজির বেলায়। তো এখানে বেশ কিছু তেল দিয়ে দিছি। তেলটা দেওয়ার পরে এখন কিন্তু আমি আগে চিংড়ি মাছটা ভেজে নিব, কারণ না হলে কিন্তু আবার কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো চিংড়ি মাছটা ভাজার জন্য আমি একটু লবণ আর পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব, কারণ মাছ কিন্তু হলুদ ছাড়া এমনিতে ভাজলে আঁশটা একটা গন্ধ করবে, আর সেটা উগ্র গন্ধটা আমার কাছে ভালো লাগবে না যতই আমি ভর্তাতে দেই। তার জন্য কিন্তু আমি এটা সুন্দর করে ভেজে নিতেছি। তো এগুলো একদমই ছোটো চিংড়ি, এই ছোটো চিংড়ি দিয়ে যে কোনো ভর্তা করা হয়, শুটকি বোনা করা হয়, খেতে কিন্তু অনেক ভালো লাগে, যার কারণে কিন্তু আমি চিংড়িগুলো আনা হয়েছে। আর এগুলো কিন্তু দাম আবার প্রচুর, প্রায় 800 টাকা কেজি এত ছোটো চিংড়ি মাছই। তারপরও খেতে স্বাদ লাগে, যার কারণে আনা হয়েছে। তো আমি কিন্তু মাছগুলো হালকা আছে একদম মিডিয়াম টু লো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে ভেজে নিতেছি। একদমই কিন্তু চুলার আঁচ লো রাখতে হবে, কারণ এটা যদি আমি চুলা হাই হিটে দিই তাহলে উপরের সাইডটা পুড়ে যাবে, তলায় লেগে যাবে, আর ভিতর থেকে কিন্তু মাছটা সিদ্ধ হয়ে আসবে না। সেই ক্ষেত্রে ভর্তা বানালে কিন্তু খেতে ভালো লাগবে না। আর একদম মিডিয়াম টু লো করে যদি আমি নাড়াচাড়া করে হালকা আস্তে মচমচা করে ভেজে নিই, সেই ক্ষেত্রে কিন্তু যেই ভর্তাই তৈরি করা হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর আমি বিশেষ করে আমার ভর্তাটা আমি অনেক যত্ন সহকারে আমি তৈরি করি, খুবই খেয়াল করে, যে কোনো একটা রান্নায় অনেক ভালোবাসা নিয়ে, সময় নিয়ে, পরিশ্রম দিয়ে রান্না করে থাকি।
কারণ আমার যে ভালো লাগবে না একের সাথে দিয়ে দিব এরকম না, কারণ ঘরে তো আরও সদস্য আছে, বিশেষ করে আপনাদের ভাইয়া। ও কিন্তু আওলা জাওলা খাবার পছন্দ করে না, ওনার জন্য একটু গুছিয়ে রান্না করতে হয়। মাসাল্লাহ ওনার বেশি লাগে না, একটা কিংবা দুইটা তরকারি হইলে আলহামদুলিল্লাহ ওনার খাবার হয়ে যায়। তো আমার একটু চিন্তা করে রান্না করতে হয়। আর অনেক কাছে কিন্তু তরকারি যে মশলা কষিয়ে তরকারি কষিয়ে রান্না করে দেয়, ওই তরকারিটা আপনাদের ভাইয়া কোনোদিনও খাবে না। মাছটা গোলাপি কালার করে ভেজে আমার সিম আলু কফি ওই সব তরকারি কিন্তু ভালো করে ভেজে তারপরে আমার আবার নতুন করে মশলা কষিয়ে তারপর কিন্তু আমার রান্না করতে হয়। ডাইরেক্ট কাঁচা তরকারি মশলার মধ্যে কষিয়ে রান্না করলে এটা উনি পছন্দ করে না। তো আমি কখনো আমার সুবিধা খুঁজি না, উনি যে কোনটা খেয়ে ভালোবাসে ওই রকমই করি। তো এখানে কিন্তু আমি আলু কাঁচা টমেটো ও একটা কালো বেগুন সামান্য একটু হলুদ ও একটু লবণ দিয়ে ভেজে নিতেছি। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। যেহেতু আমরা ভর্তা তৈরি করব, হলুদ দেওয়াটা জরুরি না, কিন্তু সামান্য একটু দিলে ভালো একটা কালার আসে। না হয় ভর্তাটা কেমন একটা ফ্যাকাশে কালার হয়, সেটা আমার কাছে দেখতে ভালো লাগে না। আর যেহেতু আমি সাথে মাছ ব্যবহার করব, যার কারণে কিন্তু আমি এরকম একটা ব্যবহার করতেছি। তো এইটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো দেখেন সুন্দর করে কিন্তু এখন আমার ভাজার পালা শেষ, বাটার পালা। তো বাটাটাও কিন্তু আমি ঠিক সেই ধাপে ধাপেই দিব, একদম সুন্দর করে। দেখেন আমি আগে মচমচা তেলে ভাজা মরিচগুলো আমি বেটে নিব। মরিচগুলো একদম কিন্তু মচমচা আছে, হাতে ডলা দিলেই গুঁড়ো হয়ে যাবে। কিন্তু যেহেতু আমি বাটার ভর্তা তৈরি করব শিলপাটায়, তাই কিন্তু একটু ফ্রেশ করে বেটে নিতেছি। সব কিছুই কিন্তু শিলপাটায় যে ভর্তাটা বেটে তৈরি করবেন ওইটার স্বাদ কিন্তু আমি মনে করি দ্বিগুণ বেড়ে যায়। আপনারা কেমন ভাবেন জানি না, আপনারা চাইলে কিন্তু এটা হাতে টিপেও বানাতে পারতেন, কিন্তু আমি একদম ফ্রেশ করে বানাবো, আমার কাছে ওইটাই ভালো লাগবে। তো মরিচ বাটার পরে কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো কিন্তু একদমই মচমচা আছে, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো চিংড়ি মাছগুলো আমি ভালো করে ফ্রেশ করে বাটা হয়ে গেলে পরে এখন আলু 2 রকমের বেগুন দিয়ে দিলাম, কাঁচা টমেটো ও কালো বেগুন আর সাথে হলো আলু। তো 3 প্রকার জিনিসটা আমি একটু বেটে নিতেছি। কারণ কি ভর্তাটা কিন্তু একদম আঠালো হবে, শুধু টমেটো দিলে কিন্তু ভর্তাটা একটু ভিজা টাইপের বা ধেরধেরে টাইপের হইলে খেতে ভালো লাগবে না। তাই আমি আলুটা দিয়ে দিচ্ছি, আলুও কিন্তু ওই পানিগুলো চুষে নিবার একদম কিন্তু ভর্তাটা শুকনো হবে, ওইটা খেতে ভালো লাগবে। আর আলহামদুলিল্লাহ বেশ কিছু ভর্তা হয়ে গেছে, কিন্তু অনেকটা বেশি, কারণ যেহেতু আমার গাছের টমেটোর ভর্তা, নতুন গাছের নতুন বাগানের, যার কারণে একটু বাড়িয়ে বানানো হয়েছে, কারণ সবাইকে কিন্তু কম বেশি একটু শেয়ার করতে হবে। এরকম ভর্তা কিন্তু সবাই খেতে ভালোবাসে, একদম লোভনীয়। আর যেহেতু নিজের গাছের সার হসপিট সব কিছু ছাড়া একদম প্রাকৃতিক উপায়ে কিন্তু আমি সবজিগুলো বাগানগুলো করছি আমি একদম প্রাকৃতিক জিনিস দিয়ে। তো এখন কিন্তু পেঁয়াজ ও রসুনও বেটে নিলাম, রসুন বেটে তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা কিন্তু আমি আধো ভাঙা রাখবো, একদমই ফ্রেশ করতে যাব না। যে কোনো ভর্তার মধ্যে আধো ভাঙা পেঁয়াজ দিলে কিন্তু খেতে ভালো লাগে, পেঁয়াজটা দাঁতের নিচে কামড়ে পড়ে সুন্দর একটা ঘ্রাণ আসে, যার কারণে আমি পেঁয়াজটা আধো ভাঙা করে রেখে দিলাম। তো এখন সব কিছু মিশিয়ে নিব। আমার ভর্তার তুলনায় পাটাটা কিন্তু একটু ছোটো হয়ে গেছে, তো আমার বড় পাটাও আছে, এখন যাব দেখে এটাতে রেগুলার কাজ করি, যার কারণে আর বড় পাটা নামাই নাই। তো একটু কষ্ট হয়েছে, সমস্যা নেই। তো আমি এখানে কি করব, অর্ধেকটায় সরিষার তেল দিব, আপনাদের ভাইয়া সরিষার তেল খেতে ভালোবাসে। আর কিছুটা আমি এমনিতেই রেখে দিব, কারণ আমার কাছে সরিষার তেল অতটা ভালো লাগে না। তো অলরেডি কিন্তু আমার ভর্তাটা প্রায় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিতরে রান্না